মা ফাতেমা রওনা দিয়ে ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আজকে আপনার কাছে আমার একটা দাবি, যারা আমার সন্তান হত্যা করলো আমি তাদের বিচার চাই। আল্লাহ, আমি তাদের বিচার চাই। আমি সন্তান যারা বাবা সন্তান যারা হারায় ফেলেছেন, সেই বাবা জানে সন্তানের মায়া। যে সন্তান তার বাবার হারাইছে, সন্তান জানে বাবার মায়া। মা জননী দুঃখিনী মা ওদিন কান্দবে, আল্লাহ আমার স্বামীকে যারা হত্যা করলো আমি তো কোনো অপরাধ করি নাই, আমার কলিজার টুকরা সন্তানকে যারা হত্যা করলো আমি জান্নাতি মা। আজকে আপনার কন্যা কান্দে তার সন্তানের বিচারের জন্য, আপনি সমাধান দিয়ে দেন। আমি ফাতেমার কথার বিচার করব কি না? আমি এখন ওই যাদের বিচার চাই তাদের বিচার কি করবনি? আমার নবী কয়, রব্বুল আলামিন একটু অপেক্ষায় আমি আমার কন্যার কাছে যাব। আমার নবী ছুটে আসবে মা ফাতেমার কাছে, এসে দেখে মা ফাতেমার মাথায় কাপড় নয়, টানতে টানতে আসল মোবারক টানতে টানতে দৌড়াইতেছে, আর চোখের পানিগুলো ছেড়ে কান্দে, আল্লাহ আমার সন্তানকে যারা হত্যা করলো তাদের বিচার চাই। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা রে, চক্ষু দুইটা বন্ধ কর। খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ্জোর আছে বিচারের জন্য, তোমরা চক্ষুটা বন্ধ করো, সবাই পর্দা করো। মুসলমান শুনে নাও, মা ফাতেমা কাঁদতে কাঁদতে আরশ মোল্লার কাছে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ বিচার চাই। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে তুমি কেন কাঁদছো? এমন বিনয় বিনয় কাঁদছো? ফাতেমা ডাক দিয়ে বলবে, আব্বা জান, আমি মা, আমি দুঃখিনী মা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম আমার কলিজার টুকরা সন্তানের। বাবা গো, আজকে আমি রক্ত মাখা জামা দেখে সহ্য করতে পারছি না, বিষের পেয়ালা দেখে সহ্য করতে পারছি না। যারা আমার সন্তান হত্যা করলো আমি তাদের বিচার চাই। আমার নবী ডাক দেবে, ফাতেমা রে, তুমি যদি উম্মতের বিচারের দাবি করবা আমার উম্মাত জাহান্নামে চলে যাবে। আমি নবী সারা জীবন পেটটি ভরে খাইলাম না, ঘুমাইলাম না, জীবনে আরামে কাটাইলাম না, শুধু আমার চিন্তা, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার নবী বলে, ফাতেমা রে, আমার উম্মতের জন্য তুমি বিচারের দাবি করতে পারো না। ফাতেমা কয়, আব্বা জান, আপনি কি দেখছেন না বিষের পেয়ালা? আপনি কি দেখছেন না রক্ত মাখা জামা? নবীকে আমি দেখছি। বলে, বাবা গো, আপনার কি আমার জন্য মায়া লাগে না? না। বাবা গো, আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না? বলে না। বাবা গো, আপনার কি আমার আলীর জন্য মায়া লাগে না? বলে না। বাবা গো, এই রক্ত মাখা জামা লইয়া আমি কান্দি রব্বে কারিমের দরবারে, আমি বিষের পেয়ালা নিয়ে কান্দি রব্বে কারিমের দরবারে। আমার নবী গায়ে ফাতেমা রে, আমার নবী, আমি নবীর চোখের পানি পড়ে, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি নবী তোমার জন্য কাঁদি না, আমি আমার আলীর জন্য কাঁদি না, আমি নবী কান্দি আমার উম্মতের মায়া। আমি নবী কান্দি আমার উম্মতের মায়ের। ফাতেমা, আমার উম্মতকে যদি জাহান্নামে দেয় আমি নবী সহ্য করতে পারবো না। আমি উম্মতের জন্য সব সারলাম রে, আমি উম্মতের জন্য আমি সুখ ছেড়েছি, উম্মতের জন্য ঘুম ছেড়েছি, উম্মতের জন্য আমি খানা ছেড়েছি, উম্মতের জন্য আমি সব ছেড়ে দিয়েছি। আমি চাই শুধু আমার উম্মতের। আমার নবীর কান্না দেখে মা ফাতেমা ডাক দে বল, বাবা জান গো, আমি কথা দিলাম আর কোনদিন চোখের পানি আমি ফেলবো না। এই যে রক্ত মাখা জামা আর বিষের পেয়ালা রেখে দিলাম আমার আব্বা জান, আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য আমি ফাতেমা কুরবানি করে দিলাম। জোরে বলেন মারহাবা। আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান শোনে নাও, আমি বলতেছিলাম মূল ইতিহাসটা, যেহেতু আপনাদের প্রতি বছর মাহফিল করেন, মূল ইতিহাসটা আমি বলি যাই। এবার মুসলমান শোনো, এবার এক কিয়ামতের আমরা সবাই জানি 73 দল লোক হবে, 72 দল জাহান্নামে যাবে, 1 দল জান্নাতে যাবে।
ওই 73 দল তো মুসলমান আছে। এবার 3 শ্রেণী মানুষ রাসূলুল্লাহর কাছে ধর্ণা দিবে। একদল মানুষ দৌড়াইবে আরশ মহল্লার চারিদিকে দৌড়াইবে কিয়ামতের ময়দানে, যেদিন আরশের মুসলমান হাসরের ময়দান অনুষ্ঠিত হবে, মানুষগুলো সবাই নাফসি নাফসি করে দৌড়াইবে, মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, মানুষগুলো পেরেশানিত হয়ে যাবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে। এই মানুষের মুসলমান শুনে নাও, ওদিন 3 শ্রেণী মানুষ আমার রাসূলুল্লাহর কাছে যে ধর্ণা দিবে। একদল মানুষ বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, চিৎকার মেরে কাঁদবে নবী গো। আমার নবী বলবে তোমরা কারা? আমার নবী ডাকতে বলে উম্মতিরা রে, তোদের কান্না তো ভারী হয় কেন? তোদের কান্না দেখে আমি নবী সইতে পারি না, বলো তোমরা কারা? নবী বলার সঙ্গে সঙ্গে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে কিছু নেকির অভাবের জন্য আমরা জাহান্নামে যাই। জাহান্নামের মালিক ফেরেশতারা তার সৈন্যগুলো আমাদেরকে হাতছানি দিয়া ডাক দেয়, বড় ভয় হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম তেরে আসতেছে, জাহান্নামের ভিতরে 70,000 রশি লাগানো থাকবে, একটা জাহান্নামের ভিতরে এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। এই জাহান্নামের ফেরেশতাগুলো দৌড়ে আসবে ধরার জন্য। ও মুসলমান শোনো, মানুষগুলো চিৎকার মেরে কাঁদবে, আমার নবী ডাকতে বলবে কি চাই বলো গো? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকে আপনার দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না, আপনি একটু দয়া করেন, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, ইয়াজিদের পক্ষেও ছিলাম না, আমরা ছিলাম নিরপেক্ষ, কোনো দিকে যাই নাই, নিরপেক্ষ ছিলাম। আমার নবী চোখের পানিগুলো টাস করে ছেড়ে দিবে, ডাক দিয়ে বলে উম্মতিরা রে, আরে আমার হুসাইনের চিৎকার, আসলে আমার হুসাইনের চিৎকার আমি সহ্য করতে পারি নাই। আমার হুসাইন যখন ইয়া মুহাম্মাদান বলে কেঁদেছিল রে, আমি নবী রওজা থেকে লাফ মেরে উঠে কারবালায় চলে গেছি। আর তোমরা কি সেদিন আমার হুসাইনের কান্না শোনো না? আমার হুসাইনকে যখন হত্যা করেছিলে সেদিন তোমরা পাষাণ্ড হয়ে গেছিলে, তোমরা কি সেদিন তোমরা একবার হুসাইনের দলে আসতে পারো নাই? আমি নবী আজকে তোমাদের তরানোর জন্য বলবো না, আমি নবী আজকে তোমাদের সাহায্য করবো না, বাধাও দিব না, যাও আমি আজকে নিরপেক্ষ, আজকে আমি নবী তোমাদের পক্ষে নয়, তোমরা যাও, দূর হয়ে যাও। মালিক ফেরেশতা বলবে যাও তোমরা তাড়াতাড়ি ধরো, তাদেরকে ধরে গর্দান ধরে ধরে নিয়ে যাবে জান্নাত মুসলমান, জাহান্নাম হাবিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। জান্নাত মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ ও বাবারা আমার শুনে নাও। আর জাহান্নামের দরজার মধ্যে একটা গাছ লাগানো থাকবে, গাছটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। আর এই জাহান্নামীদের ধরে ধরে গিরাস করে ফেলবে, খেয়ে ফেলবে। আপনারা শুনেছেন আফ্রিকা মানুষ কা জঙ্গলে মানুষ কা গাছ আছে, কিন্তু জাহান্নামের মধ্যেও একটা গাছ লাগানো থাকবে, গাছটার নাম হলো মুসলমান জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এটা জাহান্নামীদের ধরে ধরে গিরাস করে ফেলবে। জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে যেটার নাম হলো সিদরাতুল মুনতাহা, এটা হলো বড়ই গাছ। মুসলমান শুনে নাও, এটা জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে যার মধ্যে কোনো কাঁটা থাকবে না, ফল থাকবে, এটা বড়ই গাছ। ও মুসলমান আমার নবী, আমরা আজকে বড়ের পাতা দিয়া গরম জাল করাইয়া মানুষের দাফন করা, গোসল করে দাফন করি। হাকিকত যদি বলতে যায় আলোচনার আরেকটা চলে যাবে। আজকে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ করেছিলেন, জিবরিল আমিন নিয়ে রাখলেন যখন জান্নাতুল মাওয়ার কাছে, জান্নাতুল মাওয়ার পাশে যখন রাখলেন আমার নবীকে, নবী তাকায় দেখে জান্নাতের গেটের মধ্যে একটা গাছ। নবী বললেন জিবরিল আমিন বলে দাও এটা কিসের গাছ? নবীজি বলার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলে হুজুর এটা বড়ই গাছ। বলে এটাই জান্নাতুল মাওয়ার মধ্যে যারা প্রবেশ করবে এই গাছের ফল তারা পার্টি করবে, তারা ভোগ করবে। মুসলমান শুনে নাও আমার বাবারা আমার, মুসলমানদের কান্দা লাগায় শোনো। আবার কিছু কিছু তাফসীর কারক বলেছে এটা দ্বারা ওই সিদরাতুল মুনতাহা, এই মুনতাহা দিয়ে মুসলমান শুনে নাও। কিছু কিছু তাফসীর কারক বলছে এটা বড় নহর, এটা নদী, আবার কেউ বলেছে এটা বড়ই গাছ। আমার বাবারা হাকিকত আমাদের জানার দরকার, অনেক আলোচনা জানার দরকার। আমার নবী যখন বলবে বলার সঙ্গে সঙ্গে জাহান্নামী ফেরেশতারা গো তাদেরকে ঘাট ধরে ধরে নিয়ে যাবে। এ মুসলমান আর একটা লোক ধরে আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, দরদি নবী আপনি বিনা কোনো গতি নাই রে, আপনি
তোমরা কারা? বলবি ইয়া রাসূলুল্লাহ আমরা এজিদের কিনা গোলাম ছিলাম, কর্মচারী ছিলাম এজিদের, এই জন্য আমরা হুসাইনের পক্ষে যেতে পারি নাই। কিন্তু হুসাইনের পক্ষে না গেলেও এজিদের পক্ষে থাকলেও হুসাইনের গায়ে একটা তীর মারি নাই, একটা পাথর মারি নাই, একটা আঘাত করি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনার সাহায্য বিনে কোনো, আপনার শাফায়াত ছাড়া আমাদের মুসলমান কোনো আমাদের গতি নেই। শাফায়াতে কুবরা শাফায়াতে সুগরা, মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। এই শাফায়াত আমার নবীজির শাফায়াত বিনে কোনো গতি নাই, কোনো বান্ধব থাকবে না। নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো গতি নাই। সেই নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে ফুলসিরাতে। সেই নবীর আহলে বায়াতের কেউ ভালোবাসার দরকার আছে কি না? আর তো জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, আল্লাহর নবী ডাকতে পারবে তোমরা দূর হয়ে যাও। আরে আমি নবী হুসাইনের কান্না সহ্য করতে পারি না রে। আমার হুসাইন এক একটা বল্লভের আঘাত খেয়ে চিৎকার মেরেছিল, এক একটা তীরের আঘাত খেয়ে চিৎকার মেরেছিল, এক একটা তরবারির আঘাত খেয়ে চিৎকার মেরেছিল। তোমাদের অন্তর কাঁদে না? আমি নবী আজকে তোমাদেরকে সাহায্য করব না, তোমরা দূর হয়ে যাও। তখন আর এক দল লোক ধরে আসবে, বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের একটু দয়া করেন, আপনার দয়া বিনে কোনো আমার আজকে গতি নেই। নবী বলবে তোমরা কারা? বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা হুসাইনকেও দেখি না, ইয়াজিদকেও দেখি না। নবী গো আমরা হুসাইনকেও দেখি না, ইয়াজিদকে দেখি না। তবে পৃথিবীর মধ্যে আলেম উলামা ওই শুহাদায়ে কারবালার আলোচনা করত। ওই শুহাদায়ের আলোচনা শুনে চোখের পানিগুলো ধরে রাখতে পারি না। কারবালার আলোচনা শুনে চোখের পানি ধরে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা হুসাইনের প্রেমে চোখ দিয়া পানি ছেড়ে দিছিলাম। আবার নবী ডাকতে বলবে আমি নবী ওয়াদা করলাম রে, যারা আমার হাসান হুসাইনের জন্য, যারা ওই শুহাদায়ে কারবালার কথা শোনা পর যাদের চোখ দিয়া মাছের চোখের মধ্যে একটু পানি গড়ায়া পড়ছে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এই নবী বলছে হাসান হুসাইন আমার, আমি নবী হাসান হুসাইনের। যারা হাসান হুসাইনকে মুসলমান দুটি পেয়ালা থাকবে, এক পেয়ালার মধ্যে থাকবে বিষের পেয়ালা, আর একাতে থাকবে রক্ত মাখা জামা। মা ফাতেমা রওনা দিয়ে ডাক দে বলে রব্বে কারীম আজকে আপনার কাছে আমার একটা দাবি, যারা আমার সন্তান হত্যা করলো আমি তাদের বিচার চাই। আল্লাহ আমি তাদের বিচার চাই। আমি সন্তান যারা বাবা সন্তান যারা হারায় ফেলেছেন, সেই বাবা জানে সন্তানের মায়া। যে সন্তান তার বাবার হারাইছে সন্তান জানে বাবার মায়া। মা জননী দুঃখিনী মা ওদিন কানবে, আল্লাহ আমার স্বামীকে যারা হত্যা করলো আমি তো কোনো অপরাধ করি নাই, আমার কলিজার টুকরা সন্তানকে যারা হত্যা করলো আমি জান্নাতি মা আজকে বিচার চাই, আবার সন্তানদের বিচার চাই। এক পাশে কানবে কারা করসমাল্লার আর কন্যারে তারা কানবে নবীজি আমার, ইয়া রাব্বি হাবলি উম্মতি। কারণ নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। দুনিয়ায় আগমন করেছেন নবী উম্মতের কান্ডারি হইয়া উম্মতের মঙ্গলের জন্য। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য উত্তম। কারণ নবী নিজেই বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য অতি মঙ্গল অতি উত্তম। কারণ আমি নবী শরীয়তে আমি দুনিয়ার মধ্যে চলাফেরা করেছি, আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। উম্মতিরা যেমনি ঘর সংসার করে আমি এমনি করেছি। সব কিছুর জন্য নবী আমাদের জন্য দিক নির্দেশনা। আমার বাবারা আবার নবীকে আমি দুনিয়া
দুনিয়া থেকে বিদায় নিলাম, ওফাতি খায়রুল লাকুম, আমার নবীকে আমার ওফাতটা, ও মুসলমান শুনেন, আমার ইন্তেকাল শরীফটাও, আমার ইন্তেকালটাও হয়েছে আমার উম্মতের কল্যাণের জন্য। রাসূলুল্লাহ আমার দুনিয়া থেকে বিদায় নিছে, এটা আপনার আমার মঙ্গলের জন্য। নবীকে আমার উম্মতিরা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, কোন উম্মত যদি পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, আজকে যেমন এই মাহফিল কমিটি ও মুসলমান শুনে না, যারা এই সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করলো, আমার নবীজি খুশি হয়ে বলবে রব্বে কারীম, ওই কোথায়, ওই কোথায়, ওই সাসারার জমিনে, এ মুসলমান শুনে না, ওই কোথায়, এই নারায়ণগঞ্জের জমিনে, গলাচিপার জমিনে আল্লাহ আমার কিছু উম্মতিরা, তোমার কিছু বান্দা বান্দি জান্নাতের বাগানে ভালো কর্ম করে, আমার নবীজি বলে আমি তাদের জন্য প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আমার নবীজি নিজে বলছেন প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার নবী বলে যদি কোনো গুনাহের কাজ করে, পাপের কাজ করে, ভুল করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই, বলি আমার আল্লাহ অমুক গ্রামে ওই গলাচিপার জমিনে অমুক বেটা ভুল করেছে, আল্লাহরে মাফ করে দাও। আরে পৃথিবীর মধ্যে এমন নবী কয়জন পাবা যে নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবীর আফসোস করেছে। আমরা বিনা চাওয়ায় বিনা দরখাস্ত এমন একজন নবীর উম্মত হলাম, আমাদের কি খুশি হওয়ার দরকার আছে কিনা? আমি নবীর আমার ইন্তেকাল শরীফটা ওফাতে খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হইয়া খুশি না বেজার? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার সেই নবী হাসরের ময়দানে কানবে, আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি। আর মা ফাতেমা কানবে, আল্লাহ আমার সন্তানের বিচার চাই। রব্বে কারীম ডাকতে বলবে, আমার নবী, আমার বন্ধু, দুনিয়ার মধ্যে সব নবীর এক একটা পার্সোনাল নিয়ামত দান করেছিলাম, আপনাকেও দিয়েছিলাম। এক একটা নবীকে এক একটা পার্সোনাল পাওয়ার দিয়েছিলাম চাওয়ার জন্য। আপনার কাছে বারবার জিজ্ঞাসা করা হলো, আপনি বারবারই একই জবাব দিয়েছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আপনার জন্য আমি রেখেছিলাম নিয়ামতগুলো, আপনি কি চান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি নিজে ডেকে বলেছিলাম, আমার আল্লাহ বলেন হাবিব আপনাকে আমি নিজে ডেকে বলেছিলাম, আদম নবী থেকে শুরু করে সব নবীর আমি পার্সোনাল একটা নিয়ামত দিছি। সব নিয়ামত দেওয়ার পরে একটা করে নিয়ামত আমি তাদেরকে দিছি, তারা চেয়ে নিছে। কেউ জান্নাত চেয়ে নিছে, কেউ তার পরিবার পরিজন চেয়ে নিছে, আলে বায়াত চেয়ে নিছে, কেউ শান্তি চেয়ে নিছে। কিন্তু আপনাকে যতবার আমি জিগাইলাম ততবার আপনি বলছেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে, একটু মহব্বতে বলেন আমার আপন বলতে। ওরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই মিশে, ওগো মিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। ও নবী ও এই নারায়ণগঞ্জ গলাচিপার আশেকের দলে ফেলিতেছি চোখের পানি নবী হুসাইনের প্রেমে, ফেলিতেছি চোখের পানি নবী হুসাইনের প্রেমে। দাও দেখা, দাও দাও গো দেখা নবী, দাও দেখা, দাও গো দেখা নবী, একটিবার আমারে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন। আরো জোরে বলেন আপন বলতে। আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে, আপন বলতে কেহ নাই জগতে।
মদিনাতে আসেন গো আপনি আমায় এতিম বানায় আশিকেরা কান্দে গো নবী আপনার প্রেমেতে পড়িয়া আশিকেরা কান্দে গো নবী আপনার প্রেমেতে পড়িয়া আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে আমারা এ দুনিয়ার মুসলমান রব্বি কারিম ডাকতে পারবে হাবিব আপনি কান্দেন আপনার উম্মতের মায়া রব্বি হাবলি উম্মতি ওদিকে আপনার কন্যা কান্দে তার সন্তানের বিচারের জন্য আপনি সমাধান দিয়ে দেন আমি ফাতেমার কথার বিচার করব কিনা আমি এখন ওই যাদের বিচার চাই তাদের বিচার কি করবনি আমার নবী কয়া রব্বুল আলামিন একটু অপেক্ষায় আমি আমার কন্যার কাছে যাব আমার নবী ছুটে আসবে মা ফাতেমার কাছে এসে দেখে মা ফাতেমার মাথায় কাপড় নয় টানতে টানতে আসল মোবারক টানতে টানতে দৌড়াইতেছে আর চোখের পানিগুলো ছেড়ে কান্দে আল্লাহ আমার সন্তানকে যারা হত্যা করলো তাদের বিচার চায় আল্লাহ ডাকতে বলে ফেরেশতারা রে চক্ষু দুইটা বন্ধ কর খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ্জোর আছে বিচারের জন্য তোমরা চক্ষুটা বন্ধ করো সবাই পর্দা করো মুসলমান শুনে নাও মা ফাতেমা কাঁদতে কাঁদতে আরশ মোল্লার কাছে ডাক দিয়ে বলবে আমার আল্লাহ বিচার চায় আমার নবী ডাক দিয়ে বলে ফাতেমা রে তুমি কেন কাঁদছো এমন বিনয় বিনয় কাঁদছো ফাতেমা ডাক দিয়ে বলবে আব্বা জান আমি মা আমি দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম আমার কলিজার টুকরা সন্তানের বাবা গো আজকে আমি রক্ত মাখা জামা দেখে সহ্য করতে পারছি না বিষের পেয়ালা দেখে সহ্য করতে পারছি না যারা আমার সন্তান হত্যা করলো আমি তাদের বিচার চাই আমার নবী ডাক দেওয়ার ফাতেমা রে তুমি যদি উম্মতের বিচারের দাবি করবা আমার উম্মত জাহান্নামে চলে যাবে আমি নবী সারা জীবন পেটটি ভরে খাইলাম না ঘুমাইলাম না জীবনে আরামে কাটাইলাম না শুধু আমার চিন্তা ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা আমার নবী বলেন ফাতিমা রে আমার উম্মতের জন্য তুমি বিচারের দাবি করতে পারো না ফাতেমা কয় আব্বা জান আপনি কি দেখছেন না বিষের পেয়ালা আপনি কি দেখছেন না রক্ত মাখা জামা নবীকে আমি দেখছি বলে বাবা গো আপনার কি আমার জন্য মায়া লাগে না কই না বাবা গো আপনার কি হাসান হুসাইনের জন্য মায়া লাগে না বলে না বাবা গো আপনার কি আমার আলীর জন্য মায়া লাগে না বলে না বাবা গো এই রক্ত মাখা জামা লইয়া আমি কান্দি রব্বে কারিমের দরবারে আমি বিষের পেয়ালা নিয়ে কান্দি রব্বে কারিমের দরবারে আমার নবী গায়ে ফাতেমা রে আমার নবী আমি নবীর চোখের পানি পরে আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না আমি নবী তোমার জন্য কাঁদি না আমি আমার আলীর জন্য কাঁদি না আমি নবী কান্দি আমার উম্মতের মায়া আমি নবী কান্দি আমার উম্মতের মায়ের ফাতিমা আমার উম্মতকে যদি জাহান্নামে দেয় আমি নবী সহ্য করতে পারবো না আমি উম্মতের জন্য সব সারলাম রে আমি উম্মতের জন্য আমি সুখ ছেড়েছি উম্মতের জন্য ঘুম ছেড়েছি উম্মতের জন্য আমি খানা ছেড়েছি উম্মতের জন্য আমি সব ছেড়ে দিয়েছি আমি চাই শুধু আমার উম্মতের আমার নবীর কান্না দেখে মা ফাতেমা ডাক দে বল বাবা জান গো আমি কথা দিলাম আর কোনদিন চোখের পানি আমি ফেলবো না এই যে রক্ত মাখা জামা আর বিষের পেয়ালা রেখে দিলাম আমার আব্বা জান আমার হাসান হুসাইন কি আপনার উম্মতের জন্য আমি ফাতিমা কুরবানি করে দিলাম জোরে বলেন মারহাবা আর
জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুসলমান শুনে নাও, আমি বলতেছিলাম মূল ইতিহাসটা, যেহেতু আপনাদের প্রতি বছর মাহফিল করেন, মূল ইতিহাসটা আমি বলে যাই। এবার মুসলমান শোনো, এবার এক কিয়ামতের আমরা সবাই জানি ৭৩ দল লোক হবে, ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ওই ৭৩ দল তো মুসলমান আছে। এবার ৩ শ্রেণী মানুষ রাসূলুল্লাহর কাছে ধর্ণা দিবে। একদল মানুষ দৌড়াইবে আরশ মহল্লার চারিদিকে দৌড়াইবে কিয়ামতের ময়দানে। যেদিন আরশের মুসলমান হাসরের ময়দান অনুষ্ঠিত হবে, মানুষগুলো সবাই নাফসি নাফসি করে দৌড়াইবে, মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে, মানুষগুলো প্রেশানিত হয়ে যাবে, ঘামের মধ্যে সাঁতার কাটবে। এই মানুষের মুসলমান শুনে নাও, ওদিন ৩ শ্রেণী মানুষ আমার রাসূলুল্লাহর কাছে যে ধর্ণা দিবে। একদল মানুষ বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিৎকার মেরে কাঁদবে নবী গো। আমার নবী বলবে তোমরা কারা? আমার নবী ডাকতে বলে উম্মতিরা রে, তোদের কান্না তো ভারী হয় কেন? তোদের কান্না দেখে আমি নবী সইতে পারি না, বলো তোমরা কারা? নবী বলার সঙ্গে সঙ্গে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কিছু নেকির অভাবের জন্য আমরা জাহান্নামে যাই। জাহান্নামের মালিক ফেরেশতারা তার সৈন্যগুলো আমাদেরকে হাতছানি দিয়া ডাক দেয়, বড় ভয় হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম তেরে আসতেছে। জাহান্নামের ভিতরে ৭০,০০০ রশি লাগানো থাকবে। একটা জাহান্নামের ভিতরে এক একটা রশির মধ্যে ৭০,০০০ ফেরেশতা ধরে টানবে। এই জাহান্নামের ফেরেশতাগুলো দৌড়ে আসবে ধরার জন্য। ও মুসলমান শোনো, মানুষগুলো চিৎকার মেরে কাঁদবে। আমার নবী ডাকতে বলবে কি চাই বলো গো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকে আপনার দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না, আপনি একটু দয়া করেন, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হুসাইনের পক্ষেও ছিলাম না, ইয়াজিদের পক্ষেও ছিলাম না, আমরা ছিলাম নিরপেক্ষ, কোন দিকে যাই নাই, নিরপেক্ষ ছিলাম। আমার নবী চোখের পানিগুলো টাস করে ছেড়ে দিবে, ডাকতে বলে উম্মতিরা রে, আরে আমার হুসাইনের চিৎকার, আসলে আমার হুসাইনের চিৎকার আমি সহ্য করতে পারি নাই। আমার হুসাইন যখন ইয়া মুহাম্মাদান বলে কেঁদেছিল রে, আমি নবী রওজা থেকে লাফ মেরে উঠে কারবালায় চলে গেছি। আর তোমরা কি সেদিন আমার হুসাইনের কান্না শোনো না? আমার হুসাইনকে যখন হত্যা করেছিলে ভাই, সেদিন তোমরা পাষণ্ড হয়ে গেছিলে। তোমরা কি সেদিন তোমরা একবার হুসাইনের দলে আসতে পারো নাই? আমি নবী আজকে তোমাদের তরানোর জন্য বলবো না, আমি নবী আজকে তোমাদের সাহায্য করবো না, বাধাও দিব না। যাও, আমি আজকে নিরপেক্ষ, আজকে আমি নবী তোমাদের পক্ষে নয়, তোমরা যাও, দূর হয়ে যাও। মালিক ফেরেশতা বলবে যাও, তোমরা তাড়াতাড়ি ধরো। তাদেরকে ধরে গর্দান ধরে ধরে নিয়ে যাবে জান্নাত মুসলমান, জাহান্নাম হাবিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। জান্নাত মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ ও বাবারা আমার শুনে নাও। আর জাহান্নামের দরজার মধ্যে একটা গাছ লাগানো থাকবে, গাছটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। আর এই জাহান্নামীদের ধরে ধরে গিরাস করে ফেলবে, খেয়ে ফেলবে। আপনারা শুনেছেন আফ্রিকা মানুষ খা, জঙ্গলে মানুষ খা গাছ আছে, কিন্তু জাহান্নামের মধ্যে একটা গাছ লাগানো থাকবে, গাছটার নাম হলো মুসলমান জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এটা জাহান্নামীদের ধরে ধরে গিরাস করে ফেলবে। জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে, যেটার নাম হলো সিদরাতুল মুনতাহা, এটা হলো বড়ই গাছ। মুসলমান শুনে নাও, এটা জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে, যার মধ্যে কোনো কাঁটা থাকবে না, ফল থাকবে, এটা বড়ই গাছ। ও মুসলমান, আমার নবী আমরা আজকে বড়র পাতা দিয়া গরম জাল করাইয়া মানুষের দাফন করা, গোসল করে দাফন করি। হাকিকত যদি বলতে যায় আলোচনার আরেকটা চলে যাবে। আজকে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ করেছিলেন, জিবরিল আমিন নিয়ে রাখলেন যখন জান্নাতুল মাওয়ার কাছে, জান্নাতুল মাওয়ার পাশে যখন রাখলেন আমার নবীকে, নবী তাকায় দেখে জান্নাতের গেটের মধ্যে একটা গাছ। নবী বললেন জিবরিল আমিন বলে দাও এটা কিসের গাছ? নবীজি বলার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলে হুজুর এটা বড়ই গাছ। বলে এটাই জান্নাতুল মাওয়ার মধ্যে যারা প্রবেশ করবে, এই গাছের ফল তারা পার্টি করবে, তারা ভোগ করবে। মুসলমান শুনে নাও আমার বাবারা আমার, মুসলমানদের কান্ডা লাগায় শোনো। আবার
কিছু কিছু তাফসীর কারক বলেছে এটা দ্বারা ওই জারজাবু সিদ্দাতুল মুনতাহা, এই মুনতাহা দিয়ে মুসলমান শুনে নাও। কিছু কিছু তাফসীর কারক বলছে এটা বড় নহর, এটা নদী, আবার কেউ বলেছে এটা বড়ই গাছ। আমার বাবারা, হাকিকত আমাদের জানার দরকার, অনেক আলোচনা জানার দরকার। আমার নবী যখন বলবে, বলার সঙ্গে সঙ্গে জাহান্নামী ফেরেশতারা গো তাদেরকে ঘাট ধরে ধরে নিয়ে যাবে। এ মুসলমান আর এক দল লোক ধরে আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দরদি নবী, আপনি বিনে কোনো গতি নাই রে, আপনি বিনে কোনো উপায় নাই। নবী বলবে তোমরা কারা? বলবি ইয়া রাসূলুল্লাহ, রেজিদের কিনা গোলাম ছিলাম, কর্মচারী ছিলাম রেজিদের, এই জন্য আমরা হুসাইনের পক্ষে যেতে পারি নাই। কিন্তু হুসাইনের পক্ষে না গেলেও, এদের পক্ষে থাকলেও হুসাইনের গায়ে একটা তীর মারি নাই, একটা পাথর মারি নাই, একটা আঘাত করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার সাহায্য বিনে কোনো, আপনার শাফায়াত ছাড়া আমাদের মুসলমান কোনো, আমাদের গতি নেই। শাফায়াতে কুবরা, শাফায়াতে সুগরা, মুসলমান শুনে নাও, শুনে নাও, গভীর মনোযোগ। এই শাফায়াত, আমার নবীজির শাফায়াত বিনে কোনো গতি নাই, কোনো বান্ধব থাকবে না। নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো গতি নাই। সেই নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে ফুলসিরাতে। সেই নবীর আহলে বায়াতের কেউ ভালোবাসার দরকার আছে কি না? আর তো জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, আল্লাহ নবী ডাকতে পারবে, তোমরা দূর হয়ে যাও। আরে আমি নবী হুসাইনের কান্না সহ্য করতে পারি না রে। আমার হুসাইন এক একটা বল্লভের আঘাত খেয়ে চিৎকার মেরেছিল, এক একটা তীরের আঘাত খেয়ে চিৎকার মেরেছিল, এক একটা তরবারির আঘাত খেয়ে চিৎকার মেরেছিল। তোমাদের অন্তর কাঁদে না? আমি নবী, আমি নবী আজকে তোমাদেরকে সাহায্য করব না, তোমরা দূর হয়ে যাও। তখন আর এক দল লোক ধরে আসবে, বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একটু দয়া করেন, আপনার দয়া বিনে কোনো আমার আজকে গতি নেই। নবী বলবে তোমরা কারা? বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হুসাইনকেও দেখি না, ইয়াজিদকেও দেখি না। নবী গো, আমরা হুসাইনকেও দেখি না, ইয়াজিদকে দেখি না। তবে পৃথিবীর মধ্যে আলেম উলামা ওই শুহাদায়ে কারবালার আলোচনা করত। ওই শুহাদায়ের আলোচনা শুনে চোখের পানিগুলো ধরে রাখতে পারি না, কারবালার আলোচনা শুনে চোখের পানি ধরে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা হুসাইনের প্রেমে চোখ দিয়া পানি ছেড়ে দিছিলাম। আবার নবী ডাকতে বলবে, আয় আয়, আমি নবী কথা করলাম রে, যারা আমার হাসান হুসাইনের জন্য, যারা ওই শুহাদায়ে কারবালার কথা শোনা পর যাদের চোখ দিয়া মাছের চোখের মধ্যে একটু পানি গড়ায়া পড়ছে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য নবী বলছে হাসান হুসাইন আমার, আমি নবী হাসান হুসাইনের। যারা হাসান হুসাইনকে ভালোবাসবে, আমি নবীর ভালোবাসা হবে। যারা হাসান হুসাইনের মহব্বত অন্তরে